এক নবী, নূরে মুজাসসাম, শফিউল মুজনবী, ইমামুল মুরসালিন, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে বানিয়েছেন। যেই নবী হাত তুলেছেন ওই চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। যেই নবী হাত তুলেছেন ডুবন্ত সূর্য উঠে গেছে। যেই নবীজিকে মহব্বত করেছেন সিদ্দিক আকবর হয়ে গেছেন। যেই নবীজিকে মহব্বত করেছেন ফারুক আজম হয়ে গেছেন। যেই নবীজিকে মহব্বত করেছেন যুন্নুরাইন হয়ে গেছেন। যেই নবীজিকে মহব্বত করেছে দুনিয়া আখিরাত উজালা হয়ে গেছে। যেই নবীর উম্মত হইবার জন্য 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ যত নবী কায়নাত দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন সবাই বলেছেন আল্লাহ নবুয়তিকে কেড়ে নাও, মুহাম্মদ আরবির উম্মত বানিয়ে দাও। কিন্তু যে পরওয়ারদিগারে আলম দয়া করে মায়া করে এমন শানওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত আমাদেরকে না চাইতে বানিয়েছেন। এজন্য আল্লাহ পরওয়ারদিগারে আলমের ইলাহি দরবারে প্রাণ খুলে আওয়াজ করে আকাশ পাতালকে কাঁপিয়ে বাতিলের অন্তরকে থরথর করে কাঁপুনি দিয়ে পড়ো আল্লাহু আকবার। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনে পাকের 2 টুকরা আয়াত তেলাওয়াত করেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। সবাই পড়ি সুবহানাল্লাহ। এবং আমি পড়েছি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। প্রথমে আমি আপনাদের সামনে বলবো কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি জানিয়ে দিন আপনার উম্মতদেরকে তাদের নামাজ, তাদের রোজা, তাদের সমস্ত কিছু হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সবাই বলে সুবহানাল্লাহ। তারা যদি নামাজ, তারা যদি রোজা, জীবনের প্রত্যেকটা কাজ যদি আমি আল্লাহর সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে করতে পারি তাহলে আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়াময়, তাদেরকে ক্ষমা করে দিব। সবাই পড়ি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, আমার বন্ধুরা রে, আমার এই মাহফিলের মধ্যে এসেছি আমি আমল লাইবা করি। এই মাহফিলের মধ্যে আমি এসেছি আমি আমল লাইবা করি। কিন্তু কিছু সময়ের জন্য যে আমি বসে আছি এমন কোন কথা শুনে যদি আমার দিলটা নরম হয়ে যায়, আমার আল্লাহর প্রতি আমার ভয় চলে আসে, আমি যদি 2 হাত তুলি আমার আল্লাহর দরবারে বলি আল্লাহ ও মালিক ও দয়ার আল্লাহ তওবা করতেছি গো মাবুদ, তুমি মওলার ইলাহি দরবারে তোমার রহমানিয়তের উসিলা নিয়ে দোয়া করতেছি গো মওলা, আর জীবনে পাপ করব না গো মালিক, তোমার নাফরমানি করব না। তোমার রহমানিয়তের কারণে আমাদের জিন্দেগীর तमाम কসুরকে ক্ষমা করে দাও। বান্দা চাইতে দেরি হবে, চাইতে দেরি হবে, বান্দার চোখের বালি গাল পর্যন্ত হবে আসার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগীর तमाम কসুরকে আল্লাহ ক্ষমা করে দিয়ে তাকে আল্লাহ জান্নাতের বাসিন্দা করে নেবে। এ মুসলমান, তুমি যদি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তোমার সমস্ত কিছু যদি আল্লাহর জন্য করতে পারো রে মুসলমান, তোমার সমস্ত কিছু যদি আল্লাহকে খুশি করার জন্য করতে পারো বান্দারে, তাইলে তোমার জিন্দেগীকে রব্বে কায়নাত এমন পরিবর্তন করে দেবে
জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিম্মাদার হয়ে যাবে। মাত বুঝাইতাম পারিয়ান না, মাত বুঝরানি আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন ও আল্লাহ, যে রাব্বুল আলামিন ও আল্লাহ বলে বান্দারে তোরে দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাইলাম, तमाम কিছু দিয়ে আমি আল্লাহ তোরে পরীক্ষা করি রে বান্দা। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ফল বুক করিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ফল দিয়া, হাজার হাজার নিয়ামত ফল দিয়া তোরে আমি আল্লাহ পরীক্ষা করি রে বান্দা। দুনিয়ার সংক্ষিপ্ত সফরের মাঝে তুই আমি আল্লাহর নাফরমানি করস বান্দারে। কিছু সময় লাগে তোরে আমি আল্লাহ দুনিয়ার জমিনের মাঝে পাঠাইলাম, তোরে আমি আল্লাহ সামান্য কিছু সময়ের মাঝে হাজার হাজার নিয়ামত দিলাম রে বান্দা। যদি তুই কিয়ামত পর্যন্ত আমার নিয়ামতের হিসাব রাখতে চাস, তোর হায়াতির জিন্দেগি শেষ হইব আমি আল্লাহর 100 ভাগ নিয়ামতের মাঝে 1 ভাগ নিয়ামত তোর গনিয়া শেষ করা সম্ভব হইতো না। বান্দারে এই সময়ের ভিতরে তুই নাফরমানি করস বান্দা, আমি আল্লাহ যদি চাইতাম তোর নাফরমানির কারণে দুনিয়ার জমিন তাকে তোরে বিদায় করে দিলাইতাম পারতাম, বেইজ্জতি করে দিলাইতাম পারতাম রে বান্দা। কারণ এই জমিনের মাঝে, জমিনের নিচে, আকাশের উপরে, সমুদ্রের নিচে পানির একেবারে গভীর তলে যে জায়গায় সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না, এই জায়গায় যদি তুই আমি আল্লাহ নাফরমানি করস, তারপরেও তুই আমি আল্লাহকে ধোঁকা দিতে পারবে না রে বান্দা। তোর সমস্ত পাপগুলা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ তোর পাপগুলারে দুনিয়ার মানুষের মাঝে প্রকাশ করছি না রে বান্দা। যদি আমি তোর পাপের খবরগুলা দুনিয়ার মানুষের কাছে প্রকাশ করিলাইতাম, যদি তোর নাফরমানির কথা দুনিয়ার মানুষে জানিলাইতো, তাইলে কুত্তা রেখে সম্মান দিত, কিন্তু তোরে সম্মান দিত না রে বান্দা। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনে বারবার চাইছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তুই পাপ করছস সকাল বেলা বিকাল বেলা পর্যন্ত আমার ফেরেশতারে কইছি রে ফেরেশতা আমার বান্দার গুনাহ খান্তা তুমি লিখিও না। আমি বার চাও আমার বান্দা নে আমি আল্লাহর কাছে মাফি চাইলাই রে আল্লাহ পরওয়ারদিগারে। এইভাবে ফেরেশতা গুলোরে গুনাহ লিখতে মানা করইন। বান্দা যখন গুনার উপরে শর্মিন্দা হই যায়, গুনার উপরে শর্মিন্দা হইয়া পরওয়ারদিগারে আলমের কাছে চাইলে, আল্লাহ গো মালিক ভুল করিলাইছি, আল্লাহ আর করতাম না গো মওলা, দয়া করি তওবা করি আর আমরারে maaf করি দেও। আল্লাহ পরওয়ারদিগারে আলমে বান্দারে লইয়া আকাশের মাঝে প্রশংসা করই না আর কই, ও আমার ফেরেশতা কল দেখো রে দেখো আমার বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমার আযাব গজবর ভয় আমার বান্দা জাহান্নামের ফত্তা কি ফিরিয়া ইচ্ছে, তার গুনার উপরে এই বান্দা শর্মিন্দা হয়ে গেছে রে। ও আমার ফেরেশতা কল তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহর রহমানিয়তের উসিলায় আমার বান্দার জিন্দেগীর तमाम কসুরিরে maaf করিয়া দিলাইলাম। ভাই হল বন্ধু হল, জীবনে কোনো কোনো মুহূর্তটা আপনি আমল নাই করেন, কিন্তু এই যে মজলিসের মাঝে বইলাম, এই যে কথাগুলো আমি কইলাম, আপনার আর মনের মাঝে একটা আল্লাহর প্রতি ডরার, এমন আল্লাহর রহমানিয়তের উপরে আপনার আর ভরসার বলে না, যদি আমার আল্লাহর কাছে আমি মাফি চাইলাই তাইলে হয়তো আমার আল্লাহ আমারে maaf করিয়া দিলাইবা। এই যে একটা ভরসা আইলো, আর এই ভরসার কারণে যদি বন্দায় তার চকুর পানিরে ছাড়িয়া আল্লাহর দরবারে ভিক্ষা চাইলাই রে ভাই, তাইলে এই বন্দার চকুর পানির কারণে আল্লাহ তার জিন্দেগিরে উজালা করিয়া দিলাইব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের জামানার এক উম্মত 40 বছর যাবত মুসা কালিমুল্লাহর জামানায় বৃষ্টি হয় না। উনার কওমের মানুষ উনার কাছে আসিয়া বলল, হে নবী মুসা, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর কাছে যদি দোয়া করেন আল্লাহ ফিরিয়ে দেবেন না, আপনি দোয়া করে আল্লাহর কাছে দোয়া করুন, মুস্তাজাবুদ দাওয়াত, আপনার দোয়া ফিরবে না। নবী মুসা মানুষকে জমায়েত করি একটা ময়দানের মধ্যে আল্লাহর দরবারে হাত তুললেন, মালিক
বৃষ্টি দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠিয়ে দিলেন, হে মুসা তোমার মজলিসের মধ্যে একটা নাফরমান আছে রে, যে নাফরমান বছর কা বছর আমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে গেছে। যত সময় পর্যন্ত এই ব্যক্তিটা উঠে যাবে না রে, তত সময় পর্যন্ত আমি পরওয়ারদিগারে আলম জমিনের মধ্যে বৃষ্টি দেব না। মুসা কালিমুল্লাহ ঘোষণা করে দিলেন, এই মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি আছো, তুমি উঠে যাও। তোমার কারণে এই মজলিসের দোয়া কবুল হচ্ছে না। যে পাপ করেছে তার ভিতরে একটা আঘাত উঠেছে, তার কলবটা নাড়া দিয়ে উঠলো, কম্পন শুরু করে দিল। সেই মজলিসের মধ্যে লুকালো, এর মধ্যে মাথাটা নিচু করে আমার আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ ও গো মালিক, ওদের আল্লাহ 40টা বছর যাবত তোমার নাফরমানি করেছি গো মওলা, তুমি দুনিয়ার কোন মানুষের কাছে আমার পাপের কথাগুলা প্রকাশ করো নাই আল্লাহ। আল্লাহ গো বড় মজলিসটা আমারে লজ্জা দিও না গো মওলা, তোমার কাছে করো জুড়ে ক্ষমা চাই, দয়া করিয়া তুমি আমারে লজ্জাটা দিও না আল্লাহ। আল্লাহ গো ক্ষমা চাইলাম, আল্লাহ তওবা করলাম গো মওলা, আল্লাহ দয়া করিয়া তুমি আমারে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বৃষ্টি জমিনের মধ্যে বর্ষিত করলেন। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বললেন, আল্লাহ ও দয়ার আল্লাহ, ও মালিক, তুমি এই মাত্র বললে এই মজলিস থেকে যে একজন পাপী বান্দাকে যদি আমি তুলে দেই, তাইলে তুমি মজলিসের দোয়া কি কবুল করবে গো মওলা? এই মজলিস থেকে তো কেউ উঠে যায় নাই, তাইলে তুমি জমিনের মধ্যে কেন বৃষ্টি বর্ষণ করলে? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, মুসা আমি আল্লাহ হলাম রহমান, মায়ের চাইতে বাবার চাইতে হাজার হাজার গুণ মায়া আমি আল্লাহর বেশি রে। নিজ হাত দিয়ে এই বান্দারে আমি আল্লাহ বানাইলাম। আমার বান্দা আমি আল্লাহর কাছে কড়া জুড়ে ক্ষমা চাইল, নিজের পাপের প্রতি শর্মিন্দা হইয়া গেল। আমি আল্লাহর রহমতে ঝুস মেরে দিল রে। আমার বান্দার জিন্দেগির तमाम কসুরিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। আল্লাহ পরওয়ারদিগারে আলমের খাতিরে ভাই ক্ষমা চাও বলে পাপ করে লাইছি আল্লাহ। আয় আল্লাহ, তুমি কুরআন শরীফের মধ্যে কইছো আর রহমানির রহিম, আল্লাহ তুমি রহমান। বাইরে নিশিরাইতে উঠো, দুনিয়ার মানুষের দরওয়াজা যদি বন্ধ হয়ে যায়, तमाम মানুষের দরওয়াজা যদি বন্ধ হয়ে যায়, গভীর রাত্রে আমার আল্লাহ ডাক দেন, বান্দা বান্দা রে, আমি আজকে 7 আকাশের নিচে এসেছি রে বান্দা, তুই আমার কাছে চারে বান্দা চারে। আমার আল্লাহ মানুষকে ডাকতে থাকেন। ওই সময় যে সমস্ত বান্দাগুলো আল্লাহর কাছে যা চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হন, বান্দার নেক তামান্নাকে আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ডের সঙ্গে পুরা করে দে। এজন্য এই মাহফিলটাতে এসে বসো রে ভাই, এই মাহফিলটাতে এসে বসো, কারণ এটা একটি ভালো কাজ। তুমি আমল লাইবা করো, তুমি আমল করিও না, কিন্তু এই 1 ঘন্টা যদি তুমি নবইয়া ইনা না সময় দিতায়, তুমি হয়তো মোবাইল টিপাইলায়ও নে, মোবাইলের মাঝে আজে বাজে জিনিস তুমি দেখলায়ও নে, কিন্তু জীবনে অল্প আমলের কারণে আল্লাহ 1000 বছরের গুনারে মাফ করিয়া দিলাইতো পারে। 1 ঘন্টা সময়ের কারণে হইতো পারে আল্লাহ নাজাতর জরিয়া হিসাবে কবুল করিলাইতো পারে। আল্লাহ কি নিয়ত খান লইয়া বউ বলে 1 ঘন্টা আমি আমার আল্লাহর দরবারে বইছি, আমার আল্লাহরে খুশির লাগি, কুলিন্না সলাতি ওয়া নুসুকি, আল্লাহ তো কইয়া দিছেন তোমার সমস্ত কিছু আমি আল্লাহর লাগি করো, তোমার সমস্ত কিছু আমি আল্লাহর লাগি করো বান্দারে।
তুমি আল্লাহর লাগি যদি করিলাইতাই পারো তোমার জিন্দেগি উজাল হয়ে যাইব। এর লাগি নিয়ত কইয়াব আল্লাহ তোমারে খুশির লাগি বইছি, আয় আল্লাহ তোমারে খুশির লাগি বইছি। আল্লাহ তুমি তো আমরার মালিক, আমরা তোমার গুলাম হল। আল্লাহ দুনিয়ার এক দরওয়াজার ভিখারি যদি আর এক দরওয়াজার ভিক্ষা না পায় তাইলে তার আর এক দরওয়াজার যাইবার জায়গা আছে, কিন্তু আমরা তো ও গুলাম হল, তুমি আল্লাহ ছাড়া আর যাইবার জায়গা নাই। সুন্দর সুন্দর কথা হল হই আল্লাহর কাছে দোয়া আছে, আল্লাহর ওলি হলে এমন এমন কথা হল আল্লাহর কাছে হইতা যে খোয়ার লগে আল্লাহ তারা দুয়ারে কবুল করি যাইতা। খেনে বলে একজন মানুষে কইছিল আল্লাহ, একজন মানুষে কইছিল আল্লাহ তুমি ছাড়া তো আমরার আর মালিক নাই, আর আমি ওদম ছাড়া তোমার গুলামর কোনো অভাব নাই রে বাবা দয়ার আল্লাহ। আল্লাহ আমি ছাড়া তোমার গুলামর অভাব নাই, আর তুমি ছাড়া আমার আর মালিক নাই। আল্লাহ আল্লাহ গো তোমার রহমতের উসিলা লইয়া ভিক্ষা চাই গো মালিক, দয়া করি আমরার জিন্দেগির তামাম গুনারে তুমি আল্লাহ মাফ করিয়া দেও। আল্লাহর এত ভালো লাগলো এই কথার কারণে আল্লাহ পরওয়ারদিগারে আলমে বন্দার জিন্দেগির তামাম কসুরিরে আল্লাহ মাফ করিয়া আল্লাহর বন্দারে আল্লাহ জান্নাতের বাসিন্দা বানাইয়া দিলাইলো। এর লাগি নিয়ত লইয়াব আমার জীবনের তামাম পাপের উপরে আমি শর্মিন্দা হইলাম। আল্লাহ এই মাহফিল বোয়ার কারণে তুমি আল্লাহ আমারে মাফ করিয়া দেও। একটা ঘন্টা খামো লাগাও, জীবনে অনেক সময় আইব, অনেক টাইম আইব, কিন্তু এই সমস্ত দিন আগামী বছর নাও পাইতাম পারি। এর লাগি জীবনের প্রত্যেকটা খামরে আল্লাহর লাগি করো, কারণ যারা যারা জীবন রে আল্লাহর লাগি দিলাইছে এরার জিন্দগির আল্লাহ উজালা করিয়া দিলাইছে। মুসলমান আজকে আমরা কোন পর্যায়ে গেছি একবার চিন্তা করলে দেখা যায়। আমরা আমরার মুসলমানিয়তটা কি হরিয়া ইচ্ছে, এই কারণে আমরা উঠে তো গজব। আজকে যদি নাফিরাতে মজলিসে না বসতেন, নাফিরাত যদি মজলিসে ওয়াজের জন্য না আসে গানের জন্য আসতেন, তাহলে লুকে লুকারণ্য হয়ে যেত, গোটা পিন্ডালের গোটা মাঠ ভরে যেত। এখানে রাফিরাত না এসে যদি মমতাজকে আনা হতো তাহলে লুকে লুকারণ্য হয়ে যেত। যদি গায়িকা নায়িকাকে আনা হতো লুকে লুকারণ্য হয়ে যেত। মানুষ দুনিয়ার দিকে মানুষ ফিরে গেছে, এজন্য আল্লাহর গজব আসতেছে, আসবে। তোমরা প্রস্তুত থাকো, আল্লাহর গজব আসবে। কারণ আল্লাহ আর বরদাস্ত করবেন না, জমিনের মানুষ অতিরিক্ত বেড়ে গেছে। এজন্য আমি আপনাদেরকে বলছি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। শুধুই না সালাত আর রোজার কথা হওয়ার না, বলে तमाम বালা কাম হল আল্লাহর লাগি করো, আল্লাহ তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর লাগি আমাদের জীবনের প্রত্যেকটা কাজ আমরা করব কার জন্য? উচ্চ কণ্ঠে আওয়াজ করে পড়ো, জীবনের প্রতিটা মুহূর্ত কার জন্য আমরা খুয়াইব? সেই পরওয়ারদিগারে আলম বান্দাকে ডাকতেছেন আর বলতেছেন, বান্দা যা চাইবার আমি আল্লাহর কাছে। এজন্য সমস্ত কাম আল্লাহর লাগি করব। তো কার লাগি? আল্লাহর লাগি। আমার বাবা দিনারে, আমার বন্ধুরা রে, আমার এই দুনিয়ার জমিনে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত করে আল্লাহ বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে এত দামি করেছেন নবী রাহমাতুল লিল আলামিনের কারণে যে কিয়ামতের ময়দানে तमाम নবী কায়নাতের উম্মতগুলো স্বীকার করবে। আল্লাহ জিজ্ঞাসা করে, আল্লাহ বলবে তোমাদের কাছে আমি আল্লাহ নবী রাসূলগণকে পাঠিয়েছিলাম, তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একজনকে নবী করে পাঠিয়েছিলাম, খলিফা করে পাঠিয়েছিলাম। তোমাদের মধ্যে তো আমি আল্লাহ একজন খলিফাকে পাঠিয়েছিলাম, তোমাদের কাছে আমি আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত এসেছিল, আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত এসেছিল, তোমরা কেন মানলে না? তারাও স্বীকার করবে।
পয়গম্বরকে বলা হবে, আল্লাহ বলবে মুসা কালিমুল্লাহকে বলবে তুমি তো হাজার হাজার বছর তোমার কওমকে আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছো, তোমার কওম তো তা অস্বীকার করতেছে, তোমার সাক্ষী কে? তামাম নবী কায়নাত হাত দিয়ে দেখাবে আল্লাহ আমাদের কোনো সাক্ষী নাই, আমাদের সাক্ষী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। সবাই পড়ি সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আখেরি জামানার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত সাক্ষী দিতে দেরি হবে, উম্মতের সাক্ষী আল্লাহ কবুল করতে দেরি করবে না। সবাই পড়ি সুবহানাল্লাহ।